হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়তে পারেন। আপনারা যখনই হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন কোড রিকোয়েস্টেড। আপনাদের যদি এখনো এই সমস্যাটি নাও হয়ে থাকে, পরবর্তী সময়েও কিন্তু আপনাদের এই সমস্যাটি হতে পারে। তো কি কারণে আপনাদের এই পপ আপটি শো করছে এবং আপনাদের কি করণীয় রয়েছে এবং এই পপ আপের দ্বারাই কি আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে, সমস্ত কিছু জানাবো আপনাদের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের সমস্যাটি কি হচ্ছে, আপনারা যখনই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছেন, এরকম একটি পপ আপ শো করছে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন কোড রিকোয়েস্টেড। এটি আপনাদের প্রথমে জানিয়ে দিই, এটি কখন শো করে, যখন আপনার নাম্বার কেউ ইউজ করে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে চায়, তখন এরকম একটি পপ আপ শো করে। এমনকি এখানে নিচের দিকে একটি ওটিপি চলে আসে এবং সেই ওটিপিটি যদি আপনারা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারেই সেই ব্যক্তিটি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করতে পারবে। তাই জন্য আপনারা অবশ্যই এখানে সিওর হয়ে থাকুন এবং সতর্ক হয়ে থাকুন যে যখনই আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম একটি পপ আপ শো করবে এবং নিচের দিকে এখানে ওটিপি শো করবে, সেই ওটিপি কিন্তু আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। কারণ এই ওটিপির মাধ্যমেই যে ব্যক্তিটি আপনার নাম্বারে লগ ইন করতে চাইছে, সেই ব্যক্তিটি কিন্তু লগ ইন করে নিতে পারবে যদি আপনারা এখানে ওটিপিটি সেই ব্যক্তিটিকে সেন্ড করে দেন। কিন্তু এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের সিমটি যদি আপনাদের এখানে মোবাইলেই থেকে থাকে, তাহলে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের যখনই এরকম একটি পপ আপ শো করবে, আপনি শুধুমাত্র এখানে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলেই এই পপ আপটি চলে যাবে। এটি আপনারা জেনে রাখুন যে আপনার নাম্বারটি জানে কিংবা কেউ না জানতেও আপনার নাম্বারটি ট্রায়াল করে দেখছে হয়তো যে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপটি লগ ইন করা যায় কিনা। তো আপনাদের কি করণীয় রয়েছে, আপনাদের এই পপ আপটি শো করলে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং আপনাদের যে এখানে স্ক্রিনে ওটিপিটি দেখাবে, সেই ওটিপিটি কাউকে শেয়ার করবেন না। এবং আপনাদের যদি তবুও এখানে ভয় থেকে থাকে যে আপনার নাম্বারে অন্য কেউ হোয়াটসঅ্যাপটি ওপেন করেছেন কিনা, তা আপনি শিওর হতে পারছেন না, তা আপনারা চেক করবেন কি করে? তাহলে আপনারা কি করবেন, তাহলে প্রথমে আপনারা কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে উপরে এখানে 3 ডট পেয়ে যাবেন। আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং 3 ডটে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন লিঙ্কড ডিভাইসেস। আপনি সেই লিঙ্ক ডিভাইসে ক্লিক করে নেবেন এবং তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বার ইউজ করে এই মোবাইল ছাড়া আর কতগুলো মোবাইলে কিংবা ব্রাউজারে লগ ইন রয়েছে। দেখুন এখানে আমার একটি মোবাইলের এখানে নাম শো করছে, যেহেতু আমার অন্য একটি মোবাইলে আমার এই হোয়াটসঅ্যাপটি লগ ইন রয়েছে। আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে কোনো অ্যান্ড্রয়েডের কোনো নাম এখানে শো করছে নাকি, কিংবা এখানে কোনো ক্রোম ব্রাউজারের নামও শো করছে নাকি। যদি তা করা হয়ে থাকে এবং আপনি শিওর আছেন যে আপনি অন্য কোনো মোবাইলে কিংবা ক্রোম ব্রাউজারে আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করেননি, তাহলে আপনারা কি করবেন, আপনি এই নামের উপরে ট্যাপ করে নেবেন এবং এখানে একটি লগ আউট অপশান পেয়ে যাবেন। আপনি সেই লগ আউট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কি হবে, আপনার মোবাইল নাম্বার ইউজ করে অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে, আপনি এখানে যদি লগ আউটে ক্লিক করে নেন, তাহলে কিন্তু সেই সমস্ত ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপটি লগ আউট হয়ে যাবে এবং আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।